বন্ধুরা, কেন্দ্রীয় বাজেট ২০২৬ পেশ করা হলো। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করলেন এবং বাজেট পেশের পরে যে বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের থেকে বিহারকে বেশ কিছু ঘোষণা করা হয়েছিল ভোটের সময় বিহারে। অন্যদিকে পশ্চিমবঙ্গে কিন্তু মাত্র ৩টে দুর্গাপুরের শিল্প করিডর, ডানকুনি সুরাত পণ্য করিডর এবং শিলিগুড়ি বারাণসী দ্রুত গতির রেল চলাচলের করিডর ছাড়া সেভাবে কিন্তু বিরাট কিছু ঘোষণা নেই। এবং আমি অবশ্যই বিশ্লেষণ করব, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যে বাজেটের ফলে কি হলো, ব্যাংকিং সেক্টরকে কি উন্নত করার জন্য পদক্ষেপ করা হয়েছে বা আর কি করা হয়েছে। এই কমিটি দেশের ব্যাংকিং ব্যবস্থার পর্যালোচনা করবে, ভবিষ্যতে অর্থনৈতিক বৃদ্ধিকে সমর্থন করার জন্য কি কি সিদ্ধান্ত নিয়েছেন, এ সবগুলোই আমি আলোচনা করব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই বাজেটের সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন এই বাজেট সম্পূর্ণ দিশাহীন। তার কারণ হিসেবে অবশ্যই যেটা উল্লেখ করা যায় যে পশ্চিমবঙ্গের জন্য বাজেটে সেরকমভাবে কিছু করা নেই এবং তিনি এটা বলেছেন যে ডানকুনি যে ফ্রেড করিডর করার কথা বলা হয়েছে এটা অনেক আগের স্কিম, যেটা তিনি রেলমন্ত্রী থাকাকালীন তিনি বলেছিলেন যে ফ্রেড করিডর করবেন। তো যাই হোক, এবার বাজেটে একটা জিনিস আমি শুরু করার আগে একটা কথা বলবো। আমার মনে হয়েছে যে বাজেটটা আলাদা করে কিছু বলা হয়নি, যেমনটা যেন চলছিল তেমনটা চলুক, এরকম একটা বিশ্লেষণ করা যেতে পারে। যে যেমন চলছিল আয়কর যা আছে তাই রেখে দেওয়া হলো, বাকি সবই একমাত্র ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটাকে টানার জন্য কিছু ঘোষণা করেছেন তিনি। সেখানে বলা হয়েছে যে কর্পোরেট বন্ডের জন্য বাজারে নির্মাণ কাঠামো তৈরি করার কথা বলা হয়েছে। বিদেশিদের ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগের পথ খুলে দেওয়া হয়েছে। এর ফলে যদি ভারতের শেয়ার বাজার বাড়ে তাহলে অবশ্যই ভারতের টাকার যে অবমূল্যায়ন সেটা কিছুটা রোধ করা যাবে। এই ব্যাপারে অর্থমন্ত্রী সেটাই হয়তো চেষ্টা করেছেন। আমরা দেখতে পাচ্ছি $1 সমান কিছুদিন আগে যেখানে 87-88 টাকা ছিল, এখন প্রায় 92 টাকা হয়ে গিয়েছে। অনেকেই বলছেন হয়তো আর 1 বছরের ভিতরে $1 সমান 100 টাকা হয়ে যাবে। অর্থাৎ টাকার যে অবমূল্যায়ন সেটা রোধ করার তিনি চেষ্টা করেছেন। আমরা দেখেছি 1991 সালে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য গুরুত্বপূর্ণ, 1991 সালে জুলাই মাসে তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং বিশ্বের কাছে দেশের বাজার উন্মুক্ত করে দিয়েছিলেন এবং তখনই উদারীকরণ শুরু হয়েছিল। সেটা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য একটি ঘটনা। 1991 সালে উন্মুক্ত উদার অর্থনীতি এবং উন্মুক্ত বাণিজ্য বাজার তখনই কিন্তু করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এখন ভারতের শেয়ার বাজারে বিনিয়োগ কি করতেন না, তারা নিশ্চয়ই করতেন, কিন্তু পথটা কঠিন ছিল। তার কারণ হচ্ছে যে এনআরআই রুট ব্যবহার করে ভারতের শেয়ার বাজারে বিনিয়োগ করা হতো সেটা ছিল জটিল কাজ। তা সহজ করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ফলত আগের তুলনায় দেশের শেয়ার বাজারে বিনিয়োগ আগামীতে বাড়বে বলে কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে ভোটমুখী বিহারে ঢালাও প্রকল্প ঘোষণা হলেও পশ্চিমবঙ্গের জন্য সেরকম কিন্তু কিছু নেই, অর্থাৎ হতাশই করেছে বলা যায়। এবং সেই জন্যে পশ্চিমবঙ্গেও শাসক দল তো খুশি নয়, তারা বিরোধী দল, কিন্তু পশ্চিমবঙ্গে যারা বিরোধী তারা কেন্দ্রের শাসক দল, তারাও কিন্তু যে বিরাট কিছু ফলাও করে বলতে পারছে এমনটা নয়। তার কারণ বিরাট কিছু ঘোষণা করা হয়নি। কিছুদিন আগে আমরা দেখেছিলাম বনগাঁতে কিছু রেল প্রকল্প বলা হয়েছিল। এছাড়া সত্যি কথা বলতে কি বাজেটে সেরকম কিছু নেই। অর্থাৎ যেমনটা হচ্ছে, যেমনটা আয়কর থেকে শুরু করে বাকি যে জিনিসগুলো ছিল একই, সেই তামাকজাত পণ্যের দাম বৃদ্ধি, সিগারেট, মদ এইসবের দাম বৃদ্ধি, আবার মোবাইল থেকে শুরু করে জিনিসগুলোর দাম কম, সেই যেন চেনা, মানে কি বলবো, আগের যে বাজেটগুলো হতো গতানুগতিক সেই বাজেটই কিন্তু পেশ করা হয়েছে। নতুন কিছু বলা হয়নি, কর্মসংস্থান থেকে শুরু করে বাকি যে জিনিসগুলো সেগুলো কিন্তু বলা হয়নি। সে কারণেই 2024 সালে পূর্ণাঙ্গ বাজেট যখন পেশ করেছিলেন সেই সময় বিহারের জন্য 60,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। গত বাজেটে ঢালাও ঘোষণা ছিল বিহারের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি গড়ে তোলা, পাটনা বিমানবন্দরের সম্প্রসারণ, 4টি নতুন গ্রিনফিল্ড
এবং একটি ব্রাউনফিল্ড বিমানবন্দর নির্মাণ, পাটনা আইআইটি পড়ুয়ার সংখ্যা বৃদ্ধির জন্য পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু বিহারের পাশাপাশি বিহারের মাখনা চাষিদের উন্নয়নের জন্য বিশেষ বোর্ড গড়ার কথাও ঘোষণা করেছিলেন নির্মলা। অর্থাৎ একাধিক উন্নয়নের বিষয় ছিল। এবার পশ্চিমবঙ্গে বিশ্বভারতী থেকে শুরু করে অবশ্যই খড়গপুর আইআইটি কোনো কিছু নেই, বিরাট কিছু ঘোষণা নেই। এবং কোনো বিশেষ কোনো রেল প্রকল্প বলুন, বিশেষ কোনো কী বলবো, কোনো নতুন কোনো শিল্প স্থাপন বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা কোল ইন্ডিয়া, এই সমস্ত যে কেন্দ্রীয় সংস্থাগুলো রয়েছে টিম করে জ্বলছে বলা যায়। বহু সংস্থাই বলা যায় বিলগ্নীকরণ হয়ে গিয়েছে, অর্থাৎ বিক্রি হয়ে গিয়েছে। এখন যে কটা সংস্থা রয়েছে তাদের কোনো শাখা প্রতিষ্ঠান বলুন বা কোনো ব্যাংকের, স্টেট ব্যাংকের কর্পোরেট শাখা মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে, সেটা ফিরিয়ে আনা হোক, বা এলাহাবাদ ব্যাংক বা ইউনাইটেড ব্যাংকের যে শাখা কলকাতায় ছিল প্রধান শাখা, সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে, বা টি বোর্ডকে নতুন করে গঠন করা, কোনো কিছুই কিন্তু সেরকম, বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, অর্থাৎ কেন্দ্রীয় যে সংস্থাগুলো রয়েছে, বা আমরা জানি রেলের কিছু হসপিটালও এর আগে তৈরি করার কথা বলা হয়েছিল, সেইগুলো নিয়ে কোনো সেরকম কিন্তু পশ্চিমবঙ্গের ভোটকে লক্ষ্য করে কিন্তু সেরকম কোনো বাজেটে কিন্তু সেরকম নিয়ে এক কথায় হতাশ করেছে। এবং আমি বলবো যে পশ্চিমবঙ্গের যারা বিরোধী দল তারা কিন্তু নিজেরাও একটু ব্যাকফুটে রয়ে গেল। তারা বলবে কি, মানে তারা বলার মতো সেরকম কিন্তু কিছু থাকলো না। তার কারণ ডানকুনি সুরাত ফ্রেড করিডর এটা বহু আগের ঘটনাই বলা যেতে পারে। তো আমি নিজে ব্যক্তিগতভাবে কিন্তু এই বাজেটে কিছুটা হতাশ অবশ্যই বলবো। আমি জানি না পশ্চিমবঙ্গের বাজেটে কি লক্ষ্য করা যাবে, রাজ্য সরকার কি বাজেট পেশ করবেন, সেই সময় কি হবে আমি নিজেও জানি না। কিন্তু আশা করব যে সামাজিক প্রকল্প যেমন কৃষক ভাতা, যেটা কেন্দ্রে সেটার নাম কৃষক বন্ধু বা কিষাণ সম্মান নিধি এরকম হতে পারে। রাজ্যের হচ্ছে কৃষক ভাতা বা কৃষক বন্ধু প্রকল্প, কেন্দ্রের হচ্ছে কিষাণ সম্মান নিধি। সেখানেও কিন্তু টাকা বাড়ানো হলো না। এতগুলো বিধানসভা ভোট রয়েছে, আমরা জানি এই মুহূর্তে পেট্রোল ডিজেলের দাম যথেষ্ট বেশি এবং লক্ষ লক্ষ কোটি টাকা, প্রায় কিছুদিন আগেই পেপারে পড়লাম প্রায় 12 লক্ষ কোটি টাকা কেন্দ্র এক্সট্রা রোজগার করেছে শুধু পেট্রোলিয়াম মন্ত্রক, 12 লক্ষ কোটি টাকা। কিন্তু প্রতিরক্ষা খাতে বিপুল ব্যয় সেটা নিশ্চয়ই প্রয়োজন, এই নিয়ে কোনো সন্দেহই নেই। দেশের নিরাপত্তা সবার আগে। কিন্তু শিল্প, চাকরি বাকরি এই জিনিসগুলো দেখা উচিত ছিল। বিশেষ করে এত গুরুত্বপূর্ণ যেগুলোকে বলা হচ্ছে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের ভোট, আসাম, কেরলের ভোট, আসামে সরকারের, কেন্দ্রীয় সরকারের নতুন করে ফিরে আসা, আর কেরল, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে তো তারা কেন্দ্রীয় সরকার তাদের নিজের পার্টিতে ঢুকতে চাইছে। এইরকম গুরুত্বপূর্ণ একটা অবস্থায় এই রকম বাজেট কিন্তু বিরাট কিছু দৃষ্টান্ত তো দূরের কথা, সেভাবে কিন্তু প্রভাবই ফেললো না বলা যায়। সেই জন্য অবশ্যই সমালোচনা হচ্ছে। রাজনীতির ব্যাপারে আমি বেশি আসবো না। আপনারা জানেন যে আমার চ্যানেলটা রাজনীতির চ্যানেল নয়, শিক্ষামূলক চ্যানেল, এবং অবশ্যই চাকরি বাকরি রিলেটেড। সেই শিক্ষামূলক চ্যানেল হিসাবে যেটুকু জানার সেটুকু আমাদের জানতেই হবে। নিশ্চয়ই সেখানে পলিটিক্যাল ব্যাপার থাকলেও সেটা আমাদের জানতে হবে। তো অবশ্যই আমরা জানি যে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে কেন্দ্রীয় সরকার চাইছে তাদের নিজের পার্টিকে তুলে ধরতে। তো এই রকম অবস্থায় যদি 50,000 করে দুই জায়গায় 1 লক্ষ কোটি টাকার একটা প্রকল্প হতো, 50,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য এবং 50,000 কোটি টাকা তামিলনাড়ুর জন্য, তাহলে সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার হতো। অবশ্যই সেটা উন্নয়নের মানুষের কাজে লাগতো। কিন্তু সেই ধরনের ব্যাপার দুর্ভাগ্যজনকভাবে কিন্তু দেখা গেল না। প্রতিরক্ষা খাতে বরাদ্দ 7,85,000 কোটি টাকা করা হয়েছে। অবশ্যই করা উচিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ দেশের নিরাপত্তার সাথে আপোস করা ঠিক নয়। এই নিয়ে আমার কোনো, অবশ্যই আমি দ্বিমত করব না। কিন্তু কর্মসংস্থান, ভারী শিল্প, এইগুলোতে জোর দিয়ে বিশেষ কিছু কিন্তু দেখা গেল না। এবং আরেকটা ব্যাপার আমি বলব, দেশের এয়ারপোর্টগুলোর অবস্থাও, এই কিছুদিন আগে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী মারা গেলেন। দেশের এয়ারপোর্টগুলো উন্নতিতে, বিশেষ করে রানওয়ে এবং রানওয়ে এলাকায় বাড়িঘর তো যাতে বেশি না, উঁচু বাড়ি যে পারমিশন সেটা যাতে না হয়, বা আরও বিশেষ কোনো ঘোষণা, বিশেষ করে
কর্মসংস্থানের ব্যাপারে কিন্তু সেভাবে কোনো দিশা দেখা গেল না। অবশ্যই বাজেট কিছুটা হতাশ আমাকে করেছে এবং আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এছাড়া আরেকটা কারণ আমি বলব আপনাদের, এবার কিন্তু শেয়ার বাজারও কিন্তু অনেকটা পড়ে গিয়েছে। এটাও কিন্তু একটা কারণ যে বাজেটে বাজার খুশি হয়নি। তো যাই হোক, কখনো উত্থান পতন থাকেই। সোনার উপর দামটাও যেমন অনেকটা কমেছে, এটা একটা ভালো দিক। তো যাই হোক, আগামী দিনে বাংলার বাজেটের দিকে নজর থাকবে। পশ্চিমবঙ্গ সরকার কী বাজেট পেশ করে সেই নিয়ে আমাদের নজর থাকবে এবং সেই সমস্ত গুরুত্বপূর্ণ খবর অবশ্যই আপনাদের জানাবো। অবশ্যই কেন্দ্রীয় বাজেট গোটা দেশের বাজেট, সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা ভাবলে অবশ্যই হবে না। কিন্তু পশ্চিমবঙ্গ সেভাবে কিন্তু কিছু পেল না। যাই হোক, আগামী দিনে অবশ্যই আমাদের নজর থাকবে পশ্চিমবঙ্গ বাজেট কী তৈরি হয়, পশ্চিমবঙ্গ বাজেটে কী ঘোষণা হয় সেদিক দিয়ে আমাদের নজর থাকবে এবং সে সম্পর্কিত সমস্ত খবর কিন্তু আমার চ্যানেলে আপনারা অবশ্যই পাবেন। ধন্যবাদ সবাইকে।